প্রিয়াঙ্কাস ফুড ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ রান্না করব শীতকালের একটা ভীষণ স্পেশাল রান্না, পালক পনির। প্রথমে প্যানে সাদা তেল নিয়েছি, সাদা তেলটা সাথে এবার মেশাবো বাটারটা একটু গরম হয়ে গেলেই আমরা এতে দেব ওয়ান ফোর্থ চামচ জিরে, জিরেটা হয়ে গেলে এবার এতে 1 চামচ রসুন কুচি দেব। রসুন কুচিটা খুব ভালো করে গোল্ডেন করে ভেজে নিতে হবে। রসুনটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে, এবার এতে খুব মিহি করে কাটা পেঁয়াজের কুচি দিয়ে দেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে একটা পেস্ট দেব। এই পেস্টটাতে আছে একটা টমেটো আর কিছু রসুন, 4-5 কোয়া রসুন আর 1 টুকরো আদা আর 4-5টা কাঁচা লঙ্কা। এটাকে পেস্ট করে নিয়েছি, এটা এবার এর মধ্যে দিয়ে দেব। এবার টমেটোটা আরও ভালো করে রান্না হওয়ার জন্য আমি এতে দেব একটু নুন আর দেব একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা স্বাদ অনুযায়ী, আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ঝালটা স্বাদ অনুযায়ী সবাই দেবে। মশলাটা খুব ভালো করে কষে গেলে আমি এবার এর মধ্যে দেব পালং শাকের পেস্টটা। আমি এখানে 2 বাটি পালং শাকের পেস্ট ব্যবহার করছি। যার যতটা পনির থাকবে সেই অনুযায়ী সে ব্যবহার করবে। আর এই পালং শাকের পেস্টটা করার জন্য আমি প্রথমে পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে গরম জলের মধ্যে 3 থেকে 4 মিনিট রেখেছি, ফুটিয়েছি। 3-4 মিনিট হওয়ার পরেই এটাকে একদম নামিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখেছি, তাহলে কিন্তু পালং শাকের কালারটা সবুজ থাকবে। গরম জল থেকে একদম সোজা ঠান্ডা জলে দিতে হবে। পারলে ঠান্ডা জলের মধ্যে একটুখানি আইস কিউবও যদি কেউ রাখতে চায় সেটাতেও আরও ভালো হবে। এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। নিয়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন, যাতে মশলার সাথে ভালো করে মিশে যায় পালং শাকটা। এবার ঢাকনাটা খুলে এতে আমরা খুব অল্প পরিমাণে জল অ্যাড করব। যে পালং শাকটা যে বাটিতে আমি রেখেছিলাম পেস্টটা, সেই বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এটা যার যতটা গ্রেভি প্রয়োজন সেই হিসাবে জলটা দিতে হবে। গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। খুব হালকা করে এটাকে বাটারে ভেজে রাখা রয়েছে, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিট। ঢাকনাটা খুলে এবার নামানোর আগে আমি এতে অ্যাড করব 1 চামচ চিনি আর বাটারটা দিয়ে যতটা পরিমাণ ইচ্ছা ব্যবহার করতে পারে। আর খুব অল্প দেব গরম মশলার গুঁড়ো আর দেব 1 চামচ ফ্রেশ ক্রিম। এটা দিয়ে নামিয়ে নেব। তাহলে আমাদের পালক পনির একদম সেজেগুজে রেডি হয়ে গেছে। সবাই এভাবে বাড়িতে বানাবেন, আশা করছি ভালো লাগবে সবার। আর আমি তো এটা আজকে টেস্ট করব পরোটা দিয়ে।
বাই বাই।